দলিল লেখকের কাছে দলিল লিখার দায়িত্ব দিলেই যে ক্রেতার দায়িত্ব শেষ এরকম কিন্তু না। কেননা এই দলিল লেখকের ভুলের খেসারত দিতে হয় জমির মালিককে। আমরা যে ভুলটি করি সেটা হচ্ছে আমরা দলিল লেখককে দলিল লেখার দায়িত্বটা দিয়ে দিই এবং শেষে এসে জানতে পারি দলিলের তফসিলের মধ্যে ভুল, দলিলের নামের মধ্যে ভুল, এনআইডি কার্ডের নামের সাথে ভুল, দলিলের দাগ নাম্বার সাবেক দাগ খাল দাগের মধ্যে ভুল, বা দুই একটা রেফার দলিল বা বায়া দলিল নাম্বার উঠে নাই, বা রেফার দলিল বা বায়া দলিলের নাম্বারের ভুল। এই সমস্ত ভুলের মাসুল দিতে হয় কিন্তু ভূমি মালিকদের। সুতরাং যারা জমি ক্রয় করবেন আপনারা অবশ্যই দলিল লেখকের উপর শুধু নির্ভরশীল হবেন না। কেননা এই দলিল লেখক যে ইনশিওর আপনাকে একদম শুদ্ধভাবে যে দলিল লিখে দেবে এরকম কিন্তু না, ওনারও ভুল হতে পারে। তাই রেজিস্ট্রেশনের পূর্বে লিখিত দলিলটা ভালোভাবে চেক করে নেবেন। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে আপনার প্রথমে দাতা গ্রহীতার নামগুলো এনআইডি কার্ডের সাথে মিল আছে কিনা, ঠিকানা, মৌজা নাম্বার যেটাকে জেএল নাম্বার বলা হয়, দলিলের ধরন, দলিলের টাকার পরিমাণ, এছাড়াও তফসিলে বর্ণিত দাগ নম্বর, খতিয়ান নাম্বার, আপনার সাবেক এবং বর্তমান খতিয়ান নাম্বার, দাগ নাম্বার, বায়া দলিল বা রেফার দলিলের নাম্বারগুলা, বায়া দলিল বা রেফার দলিলের সাল ইত্যাদি ভালোভাবে চেক করে নেবেন।